করলে তুমি ঠাকুর? বড় মা গিন্নিমার কোনো বিপদ হবে না তো? তুমি সবার ভালো করো ঠাকুর, ভালো করো। তোমার লাগে নাই তো বৌমা? তোমার হলো তো যা হওয়ার, এবার বাড়ি চল। দাঁড়াও বৌদি, এই সিঁদুরদানিটা একটু সবার মাথায় ছুঁয়ে আনি। আচ্ছা তাড়াতাড়ি কর তাহলে একটু। ভালো গরম এখানে, কি করে থাকো তোমরা এখানে সারাদিন? আমাকেও অভ্যাস হয়ে গেছে, আমাকেও অভ্যাস হয়ে গেছে। বৌমা তুমি এক কাম করো, তুমি অফিস ঘরে গিয়ে বসো, আমি মিনুটে পাঠাই দিতেছি। যাও যাও, একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিও। হ্যাঁ পাঠাই দিতেছি, যাও যাও। কেন যে আসে এসব করতে এরা? মনের মধ্যে ভক্তি শ্রদ্ধা কিছুই নাই, তবু অধিকার ছাড়বে না। ছোট ছোট, কি হচ্ছে তোর? দুধটাকে পুড়িয়ে ফেললে? হ্যাঁ, আজকে শুভ দিনে মনটা কোথায় রয়েছে? গুরুদেবের জন্য দুধটা জাল দিয়ে দিকে একদম পুড়িয়ে ফেললি। দুধ পড়া কি ভালো? সত্যি আমার মনটা কেমন করছে দিদি ভাই, সত্যি। শাখা বেরিয়ে গেল, গ্লাসটা হাত থেকে পড়ে গেল, দুধটা পড়ে গেছে। এসব খারাপ লক্ষণ নয় তো দিদি ভাই? খারাপ তো বটেই, আমার তো ভীষণ চিন্তা লাগছে। ঠিক আছে, তুই গুরুদেবের কাছে কি চুপ করে বস, আমি যাচ্ছি। গুরুদেবের কাছে জিজ্ঞাসা করব কোনো বিপদ আপদ আসছে না তো? তিনি তাহলে আমাদের কিছু বলে দিতে পারবেন। তুই যা, সাবধানে যাস। ও কৃষ্ণাকে কিন্তু পাঠিয়ে দিস, বলিস আমি ডাকছি। এসব কিসের লক্ষণ? কিছু হবে না তো? গুরুদেব, আগে একটু মিষ্টি মুখ করে নিন। আরে এটা কি কালির ছক? হ্যাঁ গুরুদেব, আর ওটা সোমের। ও আচ্ছা আচ্ছা। কিন্তু গুরুদেব, এবার কিন্তু আগে আমার মেয়ের ছকটা দেখে দিতে হবে। কেন? না, মেয়ের বিয়ে নিয়ে বড্ড দুশ্চিন্তায় আছি। আমাদের প্রথম কাজ হচ্ছে ওর বিয়েটা দেওয়া। না না গুরুদেব, আসলে আমি নিজের পায়ে আগে দাঁড়াতে চাই, তারপর বাকি সবকিছু। হবে হবে, জন্ম মৃত্যু বিয়ে, তিন বিধাতা। তুই চিন্তা করিস না। আর করুণা, তোর মেয়ে শুধু নিজের পায়েই দাঁড়াবে না, ওর খুব ভালো বিয়ে হবে, রাজরানী হবে তোর মেয়ে। তার আগে তো দেখছি এই বাড়িতে বিয়ের সানাই বাজবার জন্য রেডি আরেকজনের জন্য, শুধু ফুঁয়ের অপেক্ষা। কার আবার বিয়ে? বর্ষার? কাম্মা এসো, বসো। আপনি কি বলছেন গুরুদেব? মানে
আমি বুঝতে পারছি না। এই যে সোমনাথ, মহাদেবের নাম। এই মেজাজও সেই মহাদেবের মতো, অল্পতেই রাগ, আবার অল্প ভালোবাসাতেই সন্তুষ্ট। তোমার জন্য মা দুর্গা আসছে যে, হর পার্বতীর জুটি হবে। এ সংসার সে আলো করে আসবে। অবশ্য তার আগমনে অনেক বাধা আসবে, কিন্তু তার পথ কেউ আটকাতে পারবে না। আর সে হবে তোমার উন্নতির সোপান। সোপান ইডিয়েট, সিঁড়ি। সোপান মানে সিঁড়ি। চুপ করবি? এ আপনি কি বলছেন গুরুদেব? সোম তো এখনো ভালোভাবে নিজের পায়ে দাঁড়ায়নি, ওর বিয়ে কি করে হবে? অতই যদি বলতে পারতাম, তাহলে তোমাদের ওই ঠাকুরের আসনে ওনাদের বসাতে। তবে এটুকু বলতে পারি, তার পথ কেউ আটকাতে পারবে না। আর তার হাতেই রয়েছে তোমার ছেলের উন্নতির চাবিকাঠি। কিন্তু সে না আসা পর্যন্ত কিচ্ছুটি সম্ভব না। বাহ, গুরুদেব তো আমার রাস্তা নিজেই ক্লিয়ার করে দিলেন। তার মানে আজ জাহ্নবীর কথা বললে আর কেউ না বলতে পারবে না। জাহ্নবীকে এটা জানাতেই হবে। আমাদের প্রবলেম সলভড। ও গড, ইউ আর গ্রেট। মা, আমি একটু আসছি। কোথায় যাচ্ছ? যাচ্ছিস মানে? আমাদের প্ল্যানিং এর কি হবে? আরে সেটা তুই ম্যানেজ করে নেন একটু। আমি বাস যাবো আর আসবো। না, তুমি যাচ্ছ যাও, দেরি করো না, এসো তাড়াতাড়ি ফিরে এসো। আসলাম। বলছিলাম, তোরা একটু অন্য কোথাও যা মা, আমার এদের সঙ্গে একটু কথা আছে। খারাপ কিছু গুরুদেব? তোকে তো আমি ভালো দেখছি না রে। তোর ওই সিঁদুরের টিপের চারপাশে কালো ছায়া, আর সেটা ঘুরছে ক্রমাগত, ঘুরতে ঘুরতে ওই লাল অংশটাকে গ্রাস করছে। সে কি? কেন গুরুদেব? এর মানে কি? যা দেখছি তাই বলছি, মানে তো আমিও বুঝতে পারছি না। বাজলো